আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু। অনেক যুগ আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধরের মধ্য থেকে জন্ম নিলেন এক শিশু। তার নাম রাখা হলো আইয়ুব। এই নামটি হবে ধৈর্য, ঈমান আর আল্লাহর উপর ভরসার প্রতীক। শিশুকালে আইয়ুব আলাইহিসসালামের মা বলেন, আমার এই সন্তান খুব শান্ত, ঘুমের মধ্যেও যেন জিকির করে। তার বাবা বলেন, এই শিশু ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আল্লাহ চাইলে নিশ্চয়ই বড় কাজের জন্য তাকে বেছে নেবেন। শিশুকাল থেকেই আইয়ুব আলাইহিসসালাম ছিলেন কোমল হৃদয়ের, নরম মেজাজের এবং সবার প্রিয়। তিনি কখনো কারো সঙ্গে কঠোর কথা বলেননি। যৌবনে পৌঁছে তিনি অসাধারণ জ্ঞানী ও ফরেজগার হয়ে উঠলেন। তার ছিল বিশাল সম্পদ, উর্বর জমি, অসংখ্য গরু, ভেড়া, দাস দাসী, বাগান এবং বিপুল সন্তান সন্ততি। আইয়ুব সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত, আবার সবচেয়ে পরেজগার। তিনি মিসকিনদের খাওয়ান, গরিবদের সহায়তা করেন এবং সম্পদ থাকার পরও কখনো অহংকার করে না। তিনি বলতেন, ধন সম্পদ আল্লাহর দান। আমি যদি এগুলো গরিবদের মাঝে বিলিয়ে না দিই তবে কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করব। রাতের অন্ধকারেও মানুষ যখন ঘুমিয়ে পড়ত তখন আইয়ুব আলাইহিসসালাম উঠতেন তাহাজ্জুদে। তার কণ্ঠে কুরআনের সুর যেন আসমানে ফেরেশতাদের কানেও পৌঁছে যেত। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাকে এক নেককার, সৎ, ধৈর্যশীল স্ত্রী দান করেছিলেন। তিনি ছিলেন তার জীবনের সত্যিকারের সহধর্মিণী। বহু সন্তান তাদের সংসারকে পূর্ণ করেছিল। যখন মানুষ তাকে দেখত সবাই বলতো, আইয়ুব সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে, এ কারণেই তার এত সুখ শান্তি। কিন্তু শয়তান তখনই আল্লাহর দরবারে চ্যালেঞ্জ ছুড়ল। শয়তান আল্লাহকে বললেন, হে আল্লাহ, আইয়ুব কেবল ধন সম্পদের কারণে আপনার ইবাদত করে। যদি এগুলো আপনি কেড়ে নেন সে কখনোই আপনার কৃতজ্ঞ থাকবে না। আল্লাহ তাআলা ইবলিসকে অনুমতি দিলেন, তুমি আমার বান্দাকে পরীক্ষা করো, তবে তার প্রাণ ও ঈমান ছাড়া বাকি সব কিছুতেই। আল্লাহ তার প্রিয় নবীকে পরীক্ষা দিলে একে একে তার সম্পদ, সন্তান, বাড়িঘর সব কিছুই ধ্বংস হয়ে গেল। মানুষ এখন আর তাকে সম্মান করল না। আগে যাদের তিনি সাহায্য করতেন তারা এখন দূরে সরে গেল। গ্রামবাসীরা বলতে লাগলো, দেখো, আইয়ুবের সব শেষ। আল্লাহ নিশ্চয়ই তার উপর রাগ করেছেন। যদি সে সত্যিকারে আল্লাহর প্রিয় হতো তবে এই অবস্থা হতো না। মানুষের এই উপহাস আইয়ুব আলাইহিসসালাম ধৈর্যের সাথে সহ্য করলেন। তিনি বললেন, মানুষের কথা আমার জন্য কিছুই না। আমি আল্লাহর বান্দা, তারই পরীক্ষা সহ্য করব। এখন কেবল তার স্ত্রী পাশে রইলেন। তিনি প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করতেন আর স্বামীকে সাহস দিতেন। বলতেন, হে নবী, আল্লাহর রহমত সীমাহীন। আমরা একদিন আবার সুখ ফিরে পাব। এভাবেই একের পর এক ধন, সম্পদ, সন্তান, সম্মান সবকিছু হারালেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। কিন্তু তার জিহ্বা থেকে কখনো অভিযোগের শব্দ বের হলো না, বরং প্রতিটি কষ্টে তিনি আল্লাহর প্রশংসাই করলেন। ধন, সম্পদ, সন্তান সব হারানোর পরও আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন শয়তান আবার বলল, এখনো আইয়ুব তোমাকে স্মরণ করে, কারণ তার শরীর সুস্থ। তার স্বাস্থ্য নষ্ট করে দাও, দেখবে সে আর ধৈর্য ধরবে না। একদিন হঠাৎ তার শরীরে ব্যথা শুরু হলো। ধীরে ধীরে ত্বক শুকিয়ে গেল, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে লাগলো। বছর কেটে গেল। 18 বছর তিনি এক ভয়ঙ্কর রোগে ভুগলেন। রোগ বাড়তে বাড়তে মানুষ তাকে ঘৃণা করতে লাগলো। গ্রামের লোকেরা তাকে বাড়ি থেকে
দূরে একটি পরিত্যক্ত কুঁড়ে ঘরে থাকতে বাধ্য করলেন। যারা এক সময় তার ভাত খেত, তার দান গ্রহণ করত, তারাই এখন তাকে অবহেলা করল। আইয়ুব আলাইহিসসালাম কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় তাতে কিছুই যায় আসে না। আপনি যদি আমার সঙ্গে থাকেন। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী প্রতিদিন শহরে গিয়ে কাজ করতেন, হাতে কিছু খাবার নিয়ে ফিরতেন। কখনো মানুষ তাকে অপমান করত, তবুও তিনি স্বামীর পাশে থাকতেন। আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর জন্য দোয়া করতেন, আল্লাহ যেন তাকে সর্বোত্তম পুরস্কার দান করেন। আইয়ুব আলাইহিসসালামের শরীর ভেঙে পড়েছিল, কিন্তু তার জিহ্বা কখনো থামেনি। দিনরাত তিনি শুধু আল্লাহর নাম জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে রব্বি, আপনি আমার ধৈর্যের সাক্ষী, আমি কখনো আপনার বিরুদ্ধে অভিযোগ করব না। যখনই ব্যথা বাড়ত তিনি শুধু বলতেন, আলহামদুলিল্লাহ, সব অবস্থাতেই আমি শুকরিয়া করি। এভাবেই দিন গেল, মাস গেল, বছর গেল। 18 বছর ধরে দারিদ্র, রোগ ও একাত্মিত থেকেও আইয়ুব আলাইহিসসালাম কখনো ধৈর্য হারালেন না। তিনি ছিলেন সত্যিকার অর্থে সাবিরিনের প্রতীক। 18 বছরের দীর্ঘ ভোগের পর যখন শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না, তখন আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে হাত তুললেন। তার দোয়া ছিল সংক্ষিপ্ত, গভীর এবং আল্লাহর রহমতের প্রতি পূর্ণ আস্থা। আইয়ুব আলাইহিসসালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি দয়াশীলদের মধ্যে সবচেয়ে দয়াশীল। তার দোয়া সাথে সাথেই আরশে পৌঁছে গেল। আল্লাহর রহমত প্রবাহিত হলো তার প্রতি। আল্লাহ আইয়ুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, সেখান থেকে বের হবে ঠান্ডা পানি, যাতে তুমি গোসল করবে ও পান করবে। আইয়ুব আলাইহিসসালাম মাটি ঠুকলেন, সাথে সাথে একটি ঝর্ণা পেটে বের হলো। স্বচ্ছ ঠান্ডা পানি প্রবাহিত হতে লাগলো। তিনি পানি পান করলেন, গোসল করলেন। অলৌকিকভাবে তার শরীর একেবারে আগের মতো সুস্থ হয়ে গেল। ত্বক আবারও উজ্জ্বল হলো, অঙ্গ প্রত্যঙ্গ শক্তি হলো। আল্লাহ তাকে আগের চেয়েও সুন্দর ও সুস্থ করে দিলেন। তার স্ত্রী তখন শহরে গিয়ে কাজ করছিলেন। ফিরে এসে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন এক সুদর্শন মানুষ। তিনি চমকে উঠে বললেন, আল্লাহ শুধু আরোগ্যই দিলেন না, বরং আগের সম্পদ, ধন দ্বিগুণ করে দিলেন। হারানো সন্তানদের পরিবর্তে আরও সন্তান দান করলেন। তার ঘর আবারও ভরে উঠল সুখ সমৃদ্ধিতে। আল্লাহ তার ধৈর্যের প্রতিদান দিলেন সুস্থতা, সন্তান ও সম্পদ দিয়ে। তার খামার, ক্ষেত, খলিহান ও বাগান আবারও ভরে উঠল, এবং এতে ছিল এমন এক অলৌকিক বরকত যা সাধারণ মানুষের কল্পনারও বাহিরে। আসমান থেকে হঠাৎ ঝরতে লাগলো সোনার মতো উজ্জ্বল পরি বা পোকা। সহি হাদিসে আছেন, আল্লাহ তার খামারে সোনার পোকা বর্ষণ করলেন। আইয়ুব আলাইহিসসালাম কাপড়ে ভরে নিলেন সেই সোনার টুকরো বলে। আল্লাহ বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে যথেষ্ট সম্পদ দেইনি? আইয়ুব আলাইহিসসালাম মাথা নত করে বললেন, জি হ্যাঁ, কিন্তু আপনার অনুগ্রহ তো আমি প্রত্যাখ্যান করব না। এভাবেই তার সম্পদ সীমাহীন হয়ে উঠল, কিন্তু কখনোই তার অন্তরে গর্ব বা অহংকার আসেনি। তিনি ছিলেন আগের মতোই বিনয়ী, আল্লাহর ভীরু। এক সময় রোগে কষ্টে আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রী একটি আচরণে শপথ করেছিলেন তাকে শত ব্যথাঘাত করবে। তার স্ত্রী কেঁদে বললেন, হে আল্লাহর নবী, আমি তো আপনাকে কখনোই ছেড়ে যাইনি, সব সময় সেবা করেছি। তখন আল্লাহ তাকে সমাধান দিলেন। আইয়ুব আলাইহিসসালাম এক গুচ্ছ শুকনো ডাল একসাথে বেঁধে স্ত্রীকে আলতোভাবে ছোঁয়ালে। এভাবেই আল্লাহর হুকুম পূরণ হলো এবং তার শপথও আদায় হলো।
আইয়ুব আলাইসাল্লাম যুগে যুগে ধৈর্যের প্রতীক হিসেবে পরিচিত হলো। মানুষ তাকে দেখে শিক্ষা নিল, কষ্ট যত বড়ই হোক আল্লাহর রহমত সবসময়ই বড়। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দিলে তিনি বৃদ্ধ বয়সেও সুস্থ ছিলেন, সন্তান সন্ততি নিয়ে সুখে জীবন কাটালেন। হযরত আইয়ুব আলাইসাল্লামের কাহিনী আমাদের শিক্ষা দেয়, কষ্ট এলে অভিযোগ নয়, ধৈর্য ধরতে হবে। বিপদ এলে আল্লাহর দিকে ফিরতে হবে, সম্পদ এলে কৃতজ্ঞ হতে হবে। এ কারণেই কোরআনে আল্লাহ তাকে বলেছেন, তিনি ছিলেন উত্তম বান্দা, সর্বদা আমার দিকে ফিরে আসছে। আইয়ুব আলাইসাল্লামের গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং সমগ্র মানব জাতির জন্য এক অনন্ত শিক্ষা। তার জীবনে প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ধৈর্য, শুকর এবং আল্লাহর প্রতি আস্থা কেমন হওয়া উচিত। একজন আলেম বলেন, আইয়ুব আলাইসাল্লামের দেহ ক্ষতবিক্ষত ছিল, সন্তান সম্পদ সব চলে গিয়েছিল। যত কষ্ট গভীর হোক, অভিযোগ নয় বরং ধৈর্য ও আল্লাহর দিকে ফিরে যাওয়াই মুমিনের কাজ। আইয়ুব আলাইসাল্লাম আমাদের দেখিয়েছে, রোগ আসলে আল্লাহর পরীক্ষা। আরোগ্য তখনই আসে যখন বান্দা ধৈর্য নিয়ে আল্লাহর রহমত প্রার্থনা করে। আল্লাহ তাকে পুনরায় অসীম সম্পদ দিলেন, কিন্তু তার অন্তরে কোনো অহংকার জন্মায়নি। তিনি জানতেন সব কিছুই আল্লাহর তা। আমাদের শিক্ষা হলো, সম্পদ এলে গর্ব নয় বরং শুকর আদায় করতে হবে। ধৈর্য যেমন ইবাদত, শুকরও তেমনই ইবাদত। আইয়ুব আলাইসাল্লামের স্ত্রী ছিলেন তার জীবনের অন্যতম সহযাত্রী। দীর্ঘ 18 বছর তিনি ধৈর্য ধরে স্বামীর সেবা করেছেন। তিনি শিখিয়ে গেলেন স্বামী স্ত্রী একে অপরের কষ্টের পাশে দাঁড়াবে। কোরআনে পাকের 3টি স্থানে আল্লাহ আইয়ুব আলাইসাল্লামের কাহিনী বর্ণনা করেছেন। সূরা আম্বিয়ার 83 ও 84 নম্বর আয়াতে, সূরা সাদের 41 ও 44 নম্বর আয়াতে। সহিহ হাদিসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুব আলাইসাল্লামের ধৈর্য আমাদের জন্য সর্বোচ্চ দৃষ্টান্ত। এমনকি তিনি বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষায়ও ধৈর্যশীল ছিলেন আইয়ুব আলাইসাল্লাম। এই কাহিনী শুধু ইতিহাস নয় বরং প্রতিটি মুসলমানের জীবনের জন্য আলোকবর্তিকা। বৃদ্ধ বয়সে তিনি তার নাতি নাতনি সন্তানদের শেখাতেন ধৈর্য। তিনি বললেন, হে আমার প্রিয় সন্তানরা, মনে রেখো, কষ্ট যতই আসুক আল্লাহকে ভুলবে না। ধৈর্যবান বান্দাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি তার নাতি নাতনিদের ধৈর্য, শুকর ও দোয়া ইবাদতের শিক্ষা দিতেন। তার চারপাশে বসা পরিবারের যেন ছোট্ট এক মাদ্রাসা। আইয়ুব আলাইসাল্লাম ছিলেন মানুষের কাছে প্রিয়। কেউ অসুস্থ হলে তার কাছে আসতেন, কেউ সমস্যায় পড়লে তার দোয়া চাইতেন। আইয়ুব আলাইসাল্লাম তার সন্তানদের একদিন ডেকে বলেন, হে আমার প্রিয় সন্তানরা, আমার জীবন কষ্ট দিয়ে শুরু হয়েছিল আর রহমতে পূর্ণ হলো। তোমরা কখনোই আল্লাহর প্রতি হতাশ হবে না, তোমাদের রব দয়াশীল। অবশেষে তিনি বৃদ্ধ বয়সে ইন্তেকাল করলেন। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিলেন। গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ল। আইয়ুব আলাইসাল্লামের কবর আজও মানুষের কাছে ধৈর্যের প্রতীক। কেউ আল্লাহর কাছে দোয়া চাইলে বলেন, আইয়ুব আলাইসাল্লামের মতো ধৈর্য দাও হে আল্লাহ। এটাই তার উত্তরাধিকারী, যা আজও কোটি কোটি মুমিনের হৃদয়ে জীবিত। আইয়ুব আলাইসাল্লামের জীবন মানব জাতির জন্য এক চিরন্তন দৃষ্টান্ত। যে ধৈর্য শিখল সে সফল হলো, যে আল্লাহর দিকে ফিরল সে জান্নাত পেল। হযরত আইয়ুব আলাইসাল্লামের কাহিনী 1000 বছর আগের হলেও তার শিক্ষা আজও তাজা। এই কাহিনী প্রতিটি যুগের মানুষের জন্য দিশারি। আজও মানুষ রোগে ভোগে, অর্থনৈতিক কষ্টে ভোগে, পারিবারিক অশান্তিতে ভোগে। এই সব সমস্যার সমাধান আছে আইয়ুব আলাইসাল্লামের কাহিনীতে। যে মুমিন ধৈর্য ধরে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়, যে শুকর আদায় করে তার নিকট আল্লাহ আরও বরকত দেন।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের ওপর, তারপর যাদের ঈমান শক্তিশালী। তাই পরীক্ষায় ভয় নয়, বরং ধৈর্য ধরো। আয়ুব আলাইহিসসালামের গল্প কোরআনে এসেছেন যেন আমরা বুঝতে পারি কষ্টের পরই শান্তি আছে। যে মুমিন আয়ুব আলাইহিসসালামের মতো ধৈর্যশীল হবে, সে দুনিয়া ও আখিরাত উভয়ে সফল হবে। আল্লাহ আমাদেরকে সেই ধৈর্যের তৌফিক দিন। আমিন।